আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রাখছে, সুস্থ রাখছে। সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করি সবসময়ই সবার জন্য। যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখেন সবার জন্য মন থেকে দোয়া রইল এবং ভালোবাসা রইল। আজকে নিয়ে আসছে একদম সহজ একটা রেসিপি, হাতে থাকা উপকরণ দিয়ে হালুয়া। কিভাবে রান্না করবেন এই হালুয়া সেটাই দেখে নেন। এখানে লাগবে সুজি, এটা চালের সুজি, যে চালগুলো আমরা গুঁড়ো করি সেই চালেরই সুজি, এটা আলো চালের সুজি। এই আলো চালের সুজি লাগবে। এখানে আমি 1 কাপের মতন আলো চাল নিয়েছি, আলো চালের সুজি করে নিয়েছি, গুঁড়োটা রেখে আমি যে সুজিটা বেঁচে যায় সেই সুজিটাই নিয়েছি। এখানে 1.5 কেজির মতন এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম, তার ভিতরে দিয়ে দিয়েছি তেজপাতা এবং এলাচ। এখানে সেই সুজিটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার জন্য কিন্তু ভিজে সুজিটা একদম নরম হয়ে গেছে। অবশ্যই এই হালুয়াটা রান্না করলে আপনাদের চালের সুজিটাই ব্যবহার করতে হবে, তাহলে টেস্ট বেশি পাবেন। এটা কিন্তু ফিরনিও রান্না করা যায়, এই জন্য হালুয়া বা ফিরনি দুটোই কিন্তু বলে থাকে। তারপরে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণ। এখন যখন দুধটা গরম হয়ে আসছে তখনই দিয়ে দেবো সুজি, কেন কি এই সুজিটা যত চালের সুজি একটু ফুটতে একটু টাইম লাগবে। এটা কোনো দোকানের সুজি না। আর আলো চাল হচ্ছে আপনারা যেটা আমরা সেদ্ধ চাউল না, আলো চাল হচ্ছে এই চালটা কখনো সেদ্ধ করা লাগে না, সেই চাউল। সেটা যে সুজি যেটা আমরা আটা গুঁড়ো করি, চালের গুঁড়ো করি, সেই গুঁড়োটাই কিন্তু বলে থাকে সে আলো চালের গুঁড়ো। যখন গুঁড়োটা আপনারা সাইডে রেখে দেন, ওটাতে পিঠে বানাবেন। আর যে সুজিটা উপরে থেকে যায় বাসা অংশ, সেই সুজিটাই দিয়ে কিন্তু আমি এই হালুয়াটা তৈরি করব, বা ফিরনি বা হালুয়া যেটাই বলতে পারেন। আমি একটু জাফরান, যেটা ফুড কালার, সেটাই আমি ব্যবহার করছি। এটা কিন্তু অরিজিনাল জায়ফরানের কালার। সামান্য পরিমাণ ব্যবহার করছি। এটা কয়েক মিনিট একটু জ্বালাইলেই কিন্তু থকথকে একদম ঘন হয়ে আসবে দ্রুতই। সেজন্য নাড়াছাড়া করতেই থাকবে, নাড়াছাড়া বন্ধ করা যাবে না। আর যখন আমার সুজিটা একদম সেদ্ধ হয়ে যাবে তখন আমি চিনি ব্যবহার করব পরিমাণ মতন। ফুড কালার অপশনাল, যদি ফুড কালার থাকে, এটা যদি সাফরান হাতের কাছে থাকে তাহলে সাফরানটা ব্যবহার করবেন। আর এটা সাফরানের যত কালার, এই জন্য আমি এটাই ব্যবহার করেছি। এখন আরেকটু জাল করে নেব আমি। চিনিটা অপশনাল, আপনারা যে পরিমাণ মিষ্টি খেতে পছন্দ সেটাই। আমি দিয়ে দিলাম কিশমিশ এবং বাদাম। এখানে কাঠবাদাম, কাজু বাদাম দুটোই আমি ব্যবহার করেছি অল্প করে, আপনারা পরিমাণ মতন দিতে পারেন। দেখুন আমার হালুয়াটা প্রায় হয়ে গেছে। আমি সামান্য একটু সুগন্ধির জন্য একটু কেওড়া জল ব্যবহার করেছি। আপনারা এখানে চাইলে গোলাপ জলও ব্যবহার করতে পারেন, হাতের কাছে যেটা থাকে সেটাই ব্যবহার করতে পারেন। দেখুন তারপর একদম লাস্টে ফিনিশিং, যখন আপনার হালুয়াটা হয়ে যাবে বা এটা হয়ে যাওয়ার পর লাস্টে আপনারা নারকেল কোরানো নারকেল ব্যবহার করেন। এটা কিন্তু আমাদের বাড়ির একদম ফ্রেশ যে নারকেলটা, সেটাই আমি ব্যবহার করেছি। এটা আমি ফ্রেশ 1 কাপের মতন এখানে নারকেল কোরানো আমি ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যদি না থাকে ডাইনাকেলও দিতে পারেন, কিন্তু ফ্রেশটা দেওয়ার জন্য চেষ্টা করেন, যাতে একদম খাঁটি হালুয়ার রেসিপি, গ্রাম অঞ্চলে যে পথে রান্না করে ফিরনি বা হালুয়া, সেই রেসিপিটা যত শেয়ার করলাম, এই জন্য সব কিছুই ফ্রেশ দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমার হালুয়াটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন কতটা একদম এত লোভনীয়, সেটা কিন্তু আপনারা পুরি তারপরে রুটির সাথে এমনি কিন্তু খেয়ে নিতে পারেন। আমাদের বাসায় তো আমরা এমনি এটা খেয়ে নেই, এত টেস্ট হয় দুর্দান্ত। এখন আমি এটা প্লেটে ঢেলে আমি রেখে দেবো। আর যদি কোনো লোক আসে তাদের জন্য অবশ্যই আমি সার্ভ করবো এটা। আর সবসময় কিন্তু এভাবেই কিন্তু আমরা এই হালুয়াটা রান্না করে থাকি, একবার হলেও ট্রাই করেন। এটা কিন্তু আরও কিন্তু ঘন হয়ে যাবে, যখন এটা একটু ঠান্ডা হয়ে যাবে তত ঘন হয়ে যাবে। একবার হলে বাসায় ট্রাই করেন এই হালুয়া। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।